বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি চিকেন বের করেছিলাম রান্না করার জন্য, কিন্তু কেউ ভাত খাবে না বলে আমি চিকেনটাকে ভেজে দিলাম। আর কিভাবে করলাম দেখায়। আমি চিকেনের মধ্যে আগে থেকে লবণ আর লেবু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি হট টমেটো কেচাপ, আদা রসুন জিরা ধনা হলুদ মরিচ লবণ। এবার দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে চিকেন তন্দুরি মশলা, এটা 1.5 চামচের মতো দিয়েছি। তারপরে দিয়েছি পাপরিকা পাউডার। আর দেখেন পাপরিকা পাউডারের মধ্যে কিন্তু সব রকমের মশলা থাকে। আর এটা দিলে কিন্তু চিকেনের স্বাদ অনেক গুণে বেড়ে যায়, অনেক ভালো লাগে। এবার হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে মাখিয়ে নিব, যেন মুরগির ভেতরে মশলা ঢুকে। কারণ এই ভাজাটা আমি এক্ষুনি করব, ওই জন্যে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার প্যানে বাটার দিয়ে আমি গরম করে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিব। এই যে একটা একটা করে তুলে আমি পাতলাভাবে এটা দিব, যেন একটার গায়ে আর একটা ঠেকে না থাকে। তাহলে এভাবে দিলে কিন্তু চিকেনটা ভালোভাবে ভাজা হয়, পানি বের হয় না। আর আপনি যদি একসাথে জমাট করে দেন, চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা ভাজা হয় না, ওটা কেমন যেন হয়ে যায়। সেজন্য একটু ফাঁকা ফাঁকা রেখে করতে হয়। এই যে এক পাশটা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখেন এইরকম কালার করে কিন্তু এটা নামিয়ে নেব। আর এটা এই কড়াইয়ে করার জন্য, এটা লোহার কড়াই, আর এটাতে খাবার করলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর খেতেও অনেক ভালো লাগে। এটা কিন্তু অনেক মজা ছিল, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন।